নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আর আপনারা দেখছেন বৈদিক কথা। বিগত কয়েকটি ভিডিও থেকে ক্রমাগত আমরা আলোচনা করছি শনি গ্রহের ট্রানজিট বা গোচর নিয়ে। গত 29শে মার্চ শনিদেব স্বরাশি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করেছেন। আর মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে বিভিন্ন রাশির কিন্তু সাড়ে সাতি এবং ঢাইয়া শুরু হয়েছে। আমরা অলরেডি বলেছি কোন কোন রাশির ঢাইয়া, কোন কোন রাশির সাড়ে সাতি চলছে। আগের অনুষ্ঠানগুলোতে আমরা আলোচনা করেছি কোন রাশির কেমন যাবে, কেমন হতে পারে আগামী দিনগুলো, সেইগুলো নিয়ে আলোচনা করেছি। যেহেতু জ্যোতিষ একটা সার্বজনীন বিষয়, আর বড় গ্রহগুলোর ট্রানজিট প্রত্যেকটা রাশির উপরে কম বেশি প্রভাব বিস্তার করে। আজকের আলোচনা কিন্তু সেই জন্য কন্যা রাশিকে নিয়ে হবে। কেন কন্যা রাশি? কন্যা রাশির ঠিক সমসপ্তমে কিন্তু শনিদেব ট্রানজিট করছে। আপনার জন্মকালীন যে চন্দ্র, তাকে দেখছে শনিদেব, অর্থাৎ চন্দ্রের উপরে সরাসরি দৃষ্টি পড়ছে শনি গ্রহে। এটা একটা বেসিক কিছু প্রেডিকশন, বেসিক কিছু আলোচনা বলা যেতে পারে। কারণ আপনার জন্মচক্রে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা একটা বড় ভূমিকা থাকে এই ফলাদেশগুলোর। যদিও ট্রানজিট একটা বড় বিষয়, আজকের আমরা আলোচনা করব মূলত শনি গ্রহ সব 7th হাউসে অর্থাৎ মীন রাশিতে ট্রানজিট করার সময় কন্যা রাশির জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে, কী কী পরিবর্তন হবে। যেহেতু রাশিভিত্তিক অনুষ্ঠান, তাই শুধু কন্যা রাশিকে নিয়েই আলোচনা হবে। অন্যান্য রাশিগুলো যারা ভিডিও দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন অবশ্যই, এবং কমেন্টে জয় মা তারা লিখে নিজের বিপদ মুক্তির প্রার্থনা করতে ভুলবেন না। এবার আসি আজকের অনুষ্ঠানে। শনি গ্রহ 29শে মার্চ মীন রাশিতে আসার সাথে সাথে কন্যা রাশির কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো কিছু উন্নতি সূচক যে যোগ, সেই যোগটাও তৈরি হলো। তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে মূলত দেখা যায় দুটো দিকে ভাগ করা যেতে পারে। একটা দেখবেন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়, আমি দেখেছি চেম্বার প্র্যাকটিসের ক্ষেত্রে, যাদের দেখবেন কেরিয়ার খুব ভালো, ট্রিমেন্ডাস কেরিয়ার, তাদের বিবাহিত লাইফ খারাপ, কনজুগাল লাইফে শান্তি নেই, বিবাহিত লাইফে অশান্তি, ডিভোর্স বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। যাদের আবার বিবাহিত লাইফ ভালো, তাদের দেখবেন কেরিয়ারটা অতটা ভালো না, ভালো ইনকাম করেন না, অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতা নেই। হ্যাঁ, এবার কিছু কিছু এক্সেপশনাল সমস্ত জায়গায় থাকে, এক্সেপশন থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কমন জিনিস এটা ঘটে। যেহেতু শনি গ্রহ সমসপ্তমে চন্দ্রকে প্রভাবিত করছে, সরাসরি দেখছে বা দৃষ্টিদান করছে, এই ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জীবনে অনেক বড় পরিবর্তন আনতে চলেছে। যদিও যে কোনো বড় গ্রহ, তাদের ট্রানজিট কিন্তু প্রত্যেকটা রাশির জীবনে কম বেশি প্রভাব বিস্তার করে। অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি পিশাচ যোগ তৈরি হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। ভীতি নয়, ভয় দিয়ে কেউ কোনোদিন শনি গ্রহকে জয় করা যায় না। ভয় নয়, ভক্তি এবং বিশ্বাস দিয়ে জয় করতে হবে। সেই জন্যই আমি বলি কমেন্টে জয় মা তারা লিখে মা তারা শরণাপন্ন হন, তিনি কিন্তু আপনাকে দিতে পারেন। সমসপ্তমে শনির অবস্থান সবার প্রথমে আপনার যেটা প্রবলেম ক্রিয়েট করবে সেটা হচ্ছে আপনার বিবাহিত লাইফে। বৈবাহিক জীবনে স্পাউসের শরীর খারাপ, মানে স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের উপরে প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করবে। হেলথ ইস্যু আসবে এবং মাল্টিপল টাইম তাকে হসপিটালাইজেশন করাতে হতে পারে। সেই ক্ষেত্রে আপনার অর্থ ক্ষতি হওয়ার জায়গা হতে পারে। আপনি কোনো পার্টনারশিপ বিজনেস করছেন, সেই পার্টনারের সঙ্গে আপনার মতপার্থক্য, দ্বন্দ্ব বা লিগ্যাল কেসেস পর্যন্ত আসতে পারে। আবার যারা বিশেষ কিছু ব্যবসা বা শনির প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই বিজনেস এক্সপ্যান্ড করতে পারে, মাল্টিপল টাইমস কিন্তু হতে পারে। মানে আপনার একটা দোকান ছিল, দুটো দোকান হলো, নতুন করে বিজনেসটাকে এক্সপ্যান্ড করলেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে পার্টনারের জায়গা থেকে কিন্তু সমস্যা আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু সপ্তমে শনির অবস্থান, আপনাকে দৌড় করাবে, বারবার ট্রাভেল করাবে,
এখান থেকে ওখান থেকে সেখান, অনেক জায়গায় আপনাকে ভ্রমণ করতে হবে, ঘুরে ঘুরে কাজ করতে হবে আপনাকে ব্যবসা বা অর্থনৈতিক জায়গাটাকে ইমপ্রুভমেন্টের জন্য। তবে মনে রাখবেন এই ভ্রমণের সময় কিন্তু আপনার জীবনে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সেটার কিন্তু একটা সংযোগ রয়েছে গোচরগতভাবে বলছি। এবার যদি মনে হয় অ্যাক্সিডেন্ট শিওরলি ঘটবে কি ঘটবে না, আপনার জীবনে কতটা চান্সেস অ্যাক্সিডেন্ট সত্যি হওয়ার, এগুলো জানতে গেলে আপনার ব্যক্তিগত হরোস্কোপে ব্যক্তিগত কনসালটেশন নিতে হবে। সেই কনসালটেশনে যদি আপনার দশা অন্তর্দশা সেই সংযোগটা তৈরি করে তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটা হওয়ার জায়গা রয়েছে। আর অবশ্যই সেই সমস্ত সংযোগ থাকলে সেখান থেকে বেরিয়ে যাওয়া বা সেখান থেকে কিছুটা হলেও নিজেকে রক্ষা করার পদ্ধতিও কিন্তু জ্যোতিষশাস্ত্র বর্ণনা করে দিয়েছে। তো যাই হোক, ভ্রমণ করতে হবে আপনাকে, সাবধানে করুন। আবার হয়তো দেখা যাচ্ছে আপনি ব্যবসা এক্সপ্যান্ড করতে গিয়ে অনেক বেশি ইনভেস্ট করে ফেলেছেন, জমানো অর্থ আপনি দিয়ে দিয়েছেন, সেই অর্থ কোনো কারণে আপনার ডুবে গেল, অথবা কাউকে ধার দিয়েছেন সেই ধার ফেরত পেলেন না। তো জমানো অর্থ নষ্ট হওয়ার কিন্তু একটা সংযোগ রয়েছে এই ট্রানজিটের ক্ষেত্রে। সবথেকে বড় ব্যাপার, যে কোনো কাজই আপনি করুন রিপিটেডলি করতে হবে, ঘুরে ঘুরে আপনার জীবনে একই জিনিস প্রচেষ্টার পরে সাকসেস আসবে, বারবার প্রচেষ্টার পরে সাকসেস আসবে। হেরে গেলে চলবে না, যুদ্ধ করতে হবে আপনাকে। তো এই রকম পরিস্থিতিতে আপনার যখন পারিবারিক জায়গা থেকে একটা মানসিক টেনশন রয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে টাকা নষ্ট হওয়ার মতো পরিস্থিতি হচ্ছে, ভ্রমণ করতে হচ্ছে, বাড়ি থেকে দূরে চলে যেতে হচ্ছে, কিন্তু বাড়িতে পারিবারিক জীবনে সমস্যা রয়েছে, মেডিকেল ইস্যু রয়েছে, মানসিক চাপটা কিন্তু আপনার প্রচণ্ড বৃদ্ধি পাবে। মেন্টালি আপনি অনেক ডিপ্রেশনে ভুগবেন, অনেক বেশি অ্যাংজাইটিতে ভুগবেন। এবার কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন, ভালো লাগবে না চাকরি করতে, যেখানে কর্ম করছেন সেখানে করতে ভালো লাগবে না, জবটা চেঞ্জ হলে ভালো হয়, এইরকম প্রবণতা নিয়ে আপনি জব চেঞ্জ করতে চলে যেতে পারেন, সেখান থেকে আপনার সমস্যা শুরু হতে পারে। যদিও এই সময় আপনার কাছে অনেক ভালো ভালো জবের অপরচুনিটি আসবে, যদি ঠিকঠাক বিবেচনা করে নিতে পারেন, নিজের হরোস্কোপকে সাপোর্ট দিয়ে নিতে পারেন, হয়তো আপনি বড় কিছু বা আপনার পার্থিব বা আপনার আকাঙ্ক্ষিত কোনো জব আপনার হাতে লেগে যেতে পারে এই সময়। কিন্তু আগামী 2.5 বছর আপনার প্রচণ্ড সমস্যা দেবে ওই জবের ক্ষেত্রে, জব চেঞ্জেসের ক্ষেত্রে, অথবা জব ট্রান্সফারের ক্ষেত্রে। হঠাৎ করে জব ট্রান্সফার হয়ে যাওয়ারও কিন্তু সুযোগ রয়েছে। তো কন্যা রাশির জীবনে কিন্তু মোটামুটিভাবে বলা যায় পজিটিভ সাইন রয়েছে, কিন্তু তার সত্ত্বেও পুরো ব্যাপারটা একটু হলেও আপনাকে ব্যতিব্যস্ত করবেই। চিন্তিত থাকতে হবে, রিপিটেডলি প্রচেষ্টার মাধ্যমে সাকসেস আসবে এবং মানসিকভাবে অনেক বেশি অ্যাংজাইটি ক্রিয়েট করবে, লোন হয়ে যাওয়ার চান্সেস রয়েছে বা লোন নতুন করে বৃদ্ধি পাওয়ার একটা জায়গা রয়েছে। এটা থেকে সাবধান থাকবেন, কারণ লোন বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মানসিক চাপ আরও বৃদ্ধি পাবে এবং আপনার হেলথকে এফেক্ট করবে। বিশেষ করে হার্টের সমস্যা কিন্তু আপনাকে চিন্তায় ফেলতে পারে বা নার্ভের সমস্যা নিয়ে আপনাকে ভোগান্তি ফেস করতে হতে পারে। কন্যা রাশির জাতকদের জন্য এহেন পরিস্থিতিতে মান সম্মানহানির কিন্তু একটা জায়গা রয়েছে, অযাচিত কারণে আপনার সম্মানহানির কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। হঠাৎ করে বিনা কারণে আপনার সম্মানহানি এবং যে কাজটি আপনি করেননি তেমন কিছু বদনাম আসা, এইরকম ধরনের সমস্যার মধ্যে আপনাকে ফেস করতে হতে পারে। তাই নিজেকে একটু সাবধানে সন্তর্পণে রাখুন, শত্রুদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, কারণ অনেক বেশি চক্রান্ত, অনেক বেশি কনস্পিরেসি আপনার এগেনস্টে হবে, সেটা নিয়ে কিন্তু আপনাকে মোকাবিলা করতে হবে। শত্রুদেরকে চিনতে হবে, যদিও এই সময় আপনার শত্রুদেরকে আপনি খুব ভালোভাবেই চিনতে পারবেন। এই সময় কেউ কিন্তু আপনার পাশে থাকবে না, আপন হবে না। আপনার পরিবারের লোকজন, বন্ধু, প্রতিবেশী, এমনকি আপনার স্ত্রীও পর্যন্ত কিন্তু আপনার আপন হবে না। এই সময়টা সত্যি আপনার জন্য খুব কঠিন একটা পরিস্থিতি আসতে চলেছে, বিশেষ করে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে। যদিও ফিনান্সিয়াল ক্ষেত্রটা একটু টালবাহানার মধ্যে গেলেও আপনি মোটামুটিভাবে বয়ে নিয়ে যেতে পারবেন। যাই হোক, এমতো পরিস্থিতি থেকে বেরোনোর জন্য অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হওয়াটা মনে হয় খুব দরকার। তাই যারা প্রথমবার ভিডিওটি দেখছেন
অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখে নিজের বিপদ মুক্তির প্রার্থনা করতে আমি সব সময় অনুরোধ। আর যারা প্রথমবার দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাতে এই চ্যানেলটিকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, যাতে আরও মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, সেটার জন্য অবশ্যই অনুরোধ করে থাকি। এবং যদি ভিডিওটি ভালো লাগে বা আমার যে যুক্তিপূর্ণ আলোচনা, সেই যুক্তিপূর্ণ আলোচনা যদি আপনাদের মনে হয়, অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না, যাতে আগামী দিনে এইরকম ভালো ভালো ভিডিও এনে আপনাকে অনেক অনেক বেশি সচেতনতামূলক এবং জ্যোতিষীয় বিভিন্ন উপায় দিয়ে আপনাকে সাপোর্ট করতে পারি, আপনার খারাপ সময়কে আগে থেকে আপনার সামনে আনতে পারি, যাতে আপনি সচেতন হয়ে যান, যাতে আপনি নিজেকে গুছিয়ে নেওয়ার সময় পান। আজকের কন্যা রাশির জন্য একটা বিশেষ প্রতিকার আপনাদেরকে বলছি, যে প্রতিকারটা আপনার কিন্তু অত্যাধিক কাজে আসতে পারে। অনেক বড় কিছু খরচের ব্যাপার নয়। শনিবার করে নিরামিষ আহার করুন, আর সন্ধ্যায় গিয়ে শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং ওই সময় শনি প্রণাম মন্ত্র জপ করুন। জপ করার নিজের মনে যে ইচ্ছা, সেই ইচ্ছা প্রভুকে নিবেদন করুন। আমি নিশ্চিত আপনার জীবনে যা কিছু দুঃখ দুর্দশা তিনি হরণ করবেন। চলে আসার সময় ক্রিয়াটা এখানে শুরু হচ্ছে। আপনি যখন ফিরে আসছেন শনি মন্দির থেকে, শনিদেবকে সরিষার তেলে প্রদীপ অর্পণ করে, আপনার সামনে যে ব্যক্তি যেমন অবস্থায় পড়ুন, আপনি কিন্তু কোনো রকম কথা বলবেন না। যদি পারেন, যদি তেমন কোনো ব্যক্তি আপনার সামনে এসে যায় যার রিকোয়ারমেন্ট রয়েছে, তাকে যা পারবেন তাই দান করে আসুন। মানে অর্থ বা কোনো বস্তু যদি আপনার কাছে থাকে, কোনো খাদ্যদ্রব্য যদি থাকে, আপনি সঙ্গে সঙ্গে দান করে চলে আসুন। যদি নিভৃতে দান করতে পারেন, সেলফি তুলতে যাবেন না কখনোই, নিভৃতে দান করতে হবে, গোপনে দান করতে হবে। যদি আপনি করতে পারেন, আপনার জীবনের যত কুপ্রভাব সেটা কিন্তু ওই দরিদ্র মানুষকে সেবা করার মধ্য দিয়ে সমাপনের পথে যাবে। 12 জন সাধু সন্ত ব্যক্তিকে যদি আপনি ভোজন করাতে পারেন, তা হলেও কিন্তু আপনার দুঃখ দুর্দশা মুক্তির একটা উপায় হয়ে যাবে। ক্রিয়াটি মনে রাখবেন, শনিবার সন্ধ্যায় নিরামিষ আহার করে শুদ্ধাচারে আপনাকে শনি মন্দিরে যেতে হবে। গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে শনি প্রণাম মন্ত্র 8 বার জপ করে আপনাকে ফিরে আসতে হবে, পিছনে না তাকিয়ে এবং কারোর সঙ্গে কোনো রকম বাক্যালাপ না করে। ফিরে আসার পথে যদি কোনো নিডি কোনো মানুষকে দেখতে পান, তার হাতে আপনার সামর্থ্য মতো অর্থ দান করতে হবে, অথবা আপনার কাছে খাদ্যদ্রব্য বা বস্তু যা কিছু রয়েছে তার একটা অংশ যদি আপনি দান করতে পারেন, মনে রাখবেন আপনার জীবন থেকে শনি গ্রহের যে কুপ্রভাব, সেই কুপ্রভাব কিন্তু দূরে যাবে। এই ক্রিয়াটি আপনি যদি নিয়মিত করতে পারেন, আগামী 2.5 বছর শনিবার শনিবার করে, আপনার জীবনে কিন্তু অনেক বড় প্রতিকারের কাজ করবে এবং আপনি অনেক অনেক ভালো থাকতে পারবেন, অনেক খুশিতে এই কঠিন সময়টা পার করে দেবেন এবং আপনার জীবনে অনেক অনেক উন্নতি আসবে। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। ধন্যবাদ। জয় মা।